গিয়েছে যত যাই হোক উনি কিন্তু ওনার হাজবেন্ড ছিলেন, হতে পারে উনি ট্রোলের শিকার হতে হতে ওনার থিক স্কিন হয়ে গিয়েছে। আমাদের আসলে ইচ্ছাও করে না যে মেকআপ করে এভরিডে রেডি হয়। টনি আপু সে রিসেন্টলি তার হাজবেন্ডকে হারিয়েছেন, তাকে অনেক ট্রোলিং এর শিকারও হতে হচ্ছে এই কঠিন টাইমেও। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ওনার হাজবেন্ড মারা গিয়েছে আর উনি একটা অনেক বড় উদ্যোক্তা, আমি বলবো। অফকোর্স শি ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, উনি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করেন। ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি একটা বিজনেস ওম্যান, এবং ওনার হাজবেন্ড মারা গিয়েছে এটা নিয়ে আমি আসলে কি বলবো, মানে আমি অনেক অনেক কষ্ট পেয়েছি। বিকজ আমি ওনাকে আই থিঙ্ক একবার না দুইবার সামনাসামনি দেখেছি, বাট আমার ওনাকে যতটুকু মনে হলো যে অবশ্যই ওনার হাজবেন্ডের প্রতি অনেক অনেক ভালোবাসা ছিল, এবং উনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে ওনার হাজবেন্ডকে বাঁচানোর। বাট এটা হচ্ছে কি আল্লাহর ইচ্ছা, কি হবে না হবে। তো অবশ্যই আমার অনেক খারাপ লাগছে, এবং আমার আরো বেশি খারাপ লাগছে যে এভাবে ট্রোলিং, একটা মানুষ মারা গিয়েছে যত যাই হোক উনি কিন্তু ওনার হাজবেন্ড ছিলেন। তো এটা নিয়ে একদমই ট্রোল করা উচিত না। নো ম্যাটার মানে হোয়াট ইউ থিঙ্ক, জাস্ট কিপ ইট ইনসাইড, ভিতরে রাখো, মনে পরে বলো বা মনের মধ্যে রাখো। বাট একটা মানুষের হাজবেন্ড অলরেডি মারা গেছে, উনি অলরেডি ডিভাস্টেটেড, ওনাকে আরো কষ্ট দিয়ে ভেঙে ফেলার কোনো মানেই হয় না আমি মনে করবো। কখনো কি তাহলে এই যে ট্রোলিং বা হেট কমেন্টস চাপ অনুভব করেন কিনা? আপু সত্যি কথা বলতে ট্রোলিংটা অনেক বেশি ইম্প্যাক্ট করে। এটা আমি কেন, যত মানুষ ট্রোলিংয়ের শিকার হয়েছে, এটা আপনারা হয়তো বা বুঝবেন না যদি ট্রোলিংয়ে আপনি কখনো শিকার না হন। আপু এরকমও হয় যে আপনি বাসা থেকে বের হতে পারবেন না, আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না। এটা কিন্তু একটা খুবই ডিপ্রেসিং একটা ফিল হয়। হতে পারে উনি ট্রোলের শিকার হতে হতে ওনার থিক স্কিন হয়ে গিয়েছে, বা যারা একটু কম ট্রোলের শিকার বা ব্যাড কমেন্টস কম নেয়, যেমন আমার অত হয় না, তো আমি যদি একটা দুটা দেখে আমি কিন্তু ওই দিনটা আসলে ঠিকমতো কাজই করতে পারি না। তো আমি এই জিনিসটা একদম সাপোর্ট করি না যে ট্রোল হবে, খুব বাজেভাবে ব্যাড কমেন্টস করা হবে, আমি একদম এটা পছন্দ করি না জিনিসটা। আপু ইনফ্লুয়েন্সার হওয়ার তো অনেক সুবিধা আছে, বাট অসুবিধা কি? মনে হয় কাজটা অনেক ল্যাভিশ, আমরা এভরিডে এত রেডি হই, এক একটা ল্যাভিশ আউটফিট পরি, বাট একদমই না। এটা আপু অনেক অনেক কষ্ট করতে হয়। আমাদের আসলে ইচ্ছাও করে না যে মেকআপ করে এভরিডে রেডি হয়। আপনি চিন্তা করেন প্রত্যেকদিন মুখের মধ্যে এত লেয়ার্স লাগিয়ে একটা স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কেমন লাগে না? তো এটা আমাদের এভরিডেই করা লাগে, এবং এটা আমার কাছে এবং আমাদের স্কিনে অনেক ইম্প্যাক্ট ফেলে এটা। তো আমার যেটা টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি, আমার বাসা, ঘর সংসার এবং আমার স্কেজুল ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্টটা করতে অনেক কষ্ট হয়েছে। সো টাইমিংটা ফ্যামিলির সাথে একটু কমে যায়, এটা আরেকটা অসুবিধা। মানে এই তিনটা প্রবলেম আমি ফেস করি।